ওকে আচ্ছা দেখো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়তেছি হ্যাঁ তো ডাল্টনের আংশিক চাপ সূত্রে একটা পাত্রের ভিতরে মনে করো অনেকগুলা গ্যাস আছে গ্যাসগুলো আবার পরস্পর বিক্রিয়া ছাড়া ওরা বিক্রিয়া করে না বিক্রিয়াহীন তো মনে করো এই পাত্রের ভিতরে মনে করো অক্সিজেন আছে 2 মোল অক্সিজেন গ্যাস আছে 2 মোল হাইড্রোজেন গ্যাস আছে 3 মোল আর নাইট্রোজেন গ্যাস আছে সাপোজ নাইট্রোজেন গ্যাস আছে 5 মোল আমি ধরে নিলাম এবং এই গ্যাসগুলো পরস্পর বিক্রিয়াহীন এরা কারোর সাথে কেউ বিক্রিয়া করে না তাহলে এই যে গ্যাস এই গ্যাস সবাই মিলে মনে করো যে এখানে 20 এটিএম চাপ প্রয়োগ করতেছে সাপোজ তাহলে এই 20 এটিএম কে কি বলবো আমরা মোট চাপ এখন আংশিক চাপ কনসেপ্টটা কি জিনিস শুধুমাত্র একটা গ্যাস মনে করো যে শুধু অক্সিজেন আছে যে 2 মোল না এই পুরো পাত্রে খালি আমি অক্সিজেনটা রাখলাম আর এই 2 গ্যাসটা কোনোভাবে বের করে ফেলছি তো শুধু অক্সিজেন পুরো পাত্রে যে চাপ দেবে তা এই গ্যাসের আংশিক চাপ মানে এই পাত্রে এই গ্যাসের আংশিক মানে এগুলোর মধ্যে যে একটা দ্বিগুণটা জি যদি অক্সিজেন আর নাইট্রোজেন ফালাই দেই এই পাত্র থেকে তাহলে হাইড্রোজেন যে চাপ প্রয়োগ করবে পুরো পাত্রে সেটা তার আংশিক চাপ যদি আমরা অক্সিজেন আর হাইড্রোজেন ফালাই দেই তাহলে নাইট্রোজেন যে চাপ দেবে সেটা নাইট্রোজেনের আংশিক চাপ জি তাহলে মূল কনসেপ্ট হচ্ছে কোনো পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মিশ্রণের কেবলমাত্র একটি গ্যাস সম্পূর্ণ আয়তন দখল করলে এটি যে চাপ প্রয়োগ করবে তাকে ওই গ্যাসের আংশিক চাপ বলা হয় এখন এই আংশিক চাপ নির্ণয়ের সূত্র কি দেখো আংশিক চাপ সমান আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণন মোট চাপ মোল ভগ্নাংশ গুণন মোট চাপ এটা কিন্তু আমাদের আবার কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আবার লাগবে এই আংশিক চাপের কনসেপ্টটা এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতো ভাইয়া মোল ভগ্নাংশ আবার কি জিনিস মোল ভগ্নাংশ হচ্ছে দেখ এই যেখানে লিখে দিলাম মোল ভগ্নাংশ হচ্ছে মোল ভগ্নাংশ সমান হচ্ছে মোট মোল আর কাঙ্ক্ষিত গ্যাসের মোল তাহলে আমি যদি এখানে তোমাদের বলি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত তোমরা বলবে ভাইয়া নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হবে কি x অফ নাইট্রোজেন সমান মোট মোল কত নাইট্রোজেনের এই দুই মোট মোল হলো 5 3 8 10 यस 2 আর 3 5 আর 10 আর নাইট্রোজেনের হচ্ছে 5 এইটা তার মোল ভগ্নাংশ এখন এই মোল ভগ্নাংশের সাথে যদি আমি মোট চাপ গুণ করি তাহলে আংশিক চাপ পেয়ে যাব আলাদা আলাদা বুঝছো আচ্ছা তাহলে বলো তো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে হাইড্রোজেনের 3/10 অক্সিজেনের 2/8 ভেরি গুড এখন যদি আমি অতএব আংশিক চাপ অফ অক্সিজেন বের করতে চাই তুমি বলবে ভাইয়া মোল ভগ্নাংশ গুণন মোট চাপ মোল ভগ্নাংশ হচ্ছে 2/10 আর মোট চাপ ওই দেখেন বলে দিয়েছেন 20 তাই 20 আবার যদি বলেন 20 টা কি করছেন ভাই মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করলে তো আংশিক চাপ পাবো মোট চাপ ওই যুক্ত হবে আবার আংশিক চাপ অফ হাইড্রোজেন কি হবে সেটা হবে হচ্ছে ভাইয়া এই যে এটা মোল ভগ্নাংশ গুণন মোট চাপ আবার যদি বলি আংশিক চাপ অফ নাইট্রোজেন কি হবে তুমি বলবে যে 5/10 গুণন মোট চাপ 20 তো এই আলটিমেটলি এইটার মান কত আসছে 4 এটা 6 এটা 10 দেখো আবার এই আংশিক চাপগুলো যোগ করো দেখো মোট চাপের সমান হবে এই 60 6 আর 10 যোগ করলে কি হবে এই তো আংশিক চাপগুলো তো আলাদা আলাদা চাপ সেগুলো যোগ করলে মোট চাপের সমান হবে না হবে তাহলে আমরা কি লিখতে পারবো আংশিক চাপ সমূহের যোগফল সমান মোট চাপ এটাকে এইভাবে এমসিকিউ আসতে পারে সামেশন আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ
তাহলে আবারও বলি, ডালটনের আংশিক চাপ সূত্র কি? পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের প্রত্যেকটি প্রতিটি গ্যাস সম্পূর্ণ এককভাবে সম্পূর্ণ আয়তন যদি দখল করে, তাহলে ওই পাত্রে এক আছে যে চাপটা দেবে সেটা তার আংশিক চাপ। যেমন আমি যদি সব কিছু বের করে শুধু অক্সিজেন এই পাত্রে রাখি, তাহলে অক্সিজেন 4 atm চাপ দেবে, হাইড্রোজেন 6 atm চাপ দেবে, আর নাইট্রোজেন দেবে 10 atm চাপ। এই ভিতরে কি যে কোনো পরমাণু থাকতে পারে? হ্যাঁ, ভিতরে কি যে কোনো পরমাণু থাকতে পারে? বিক্রিয়াহীন গ্যাস থাকবে, গ্যাস মিশ্রণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই কনসেপ্টটা তো ক্লিয়ার। এখন মনে করো তোমাদের এখানে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেনের গ্যাসের মোল সংখ্যা দেওয়া নাই। মোল সংখ্যা না দিয়ে তোমাদের দিয়ে দিয়েছে হচ্ছে গ্রাম, যে এটা 5 গ্রাম, এটা 7 গ্রাম, এটা 10 গ্রাম। গ্রাম থেকে মোল বানানো কি খুব কষ্ট হবে? গ্রাম থেকে মোল বানানো কি করতে হবে? আণবিক ভর দ্বারা ভাগ করলেই তো হয়ে যায় রে ভাই। n = কি জানিস? W